আসসালামু আলাইকুম। সাফরাগরের নতুন আরেকটি ভিডিওতে আন্নাগরের বাইকের স্বাগতম। আন্নার বাইকে কেমন আছেন? আইও আলহামদুলিল্লাহ আন্নাগর বাইকের দোয়ায় ভালো আছি। আই জোবা নেমু কাছের মালাই বড়া। তো দেখেন আন্নারা আই কেনে কাছের মালাই বড়া বানাই। এনে লইলিছি এই কতদিন সাবুদানা গিন ভালো করে ধুই নিলাম। পরে দিয়ে দিলাম একখানা লবণ, 2 চামচ চিনি, 1 চামচ গুঁড়া দুধ দিয়ে রেডি সুন্দর মতন মাখাই লইমু ভালো করে। এই অবস্থায় মাখানি হয়ে গেলে 1 ঘন্টার লাই ডাকে রাখিয়ে দিমু। পরে একটা প্লেটের ভিতরে ঘি দিয়ে সুন্দর মতন মাখাইলমু ভালো করিয়ে হাতের ভিতরেও মাখাইলমু। পরে অল্প অল্প করিয়ে একখানা বল বানাইলমু সুন্দর সুন্দর করি। বলগিন সব বানানি হয়ে গেছে। বলগুলো সব এক সাইজের হইতে তাহলে দেখতে সুন্দর লাগবে। পরে একখান চুলাতে পানি দিয়ে বসাই দিলাম পরিমাণ মতন। পরে এখানে দিয়ে দিছি ডেনিশ দুধ দিয়ে দিলাম একখানা গুঁড়া দুধ, 2 চামচ চিনি দিয়ে রেগিন সুন্দর মতন জাল দিব। স্বাদ বাড়ানোলে একখানা লবণও দিছি দিয়ে রেগিন সুন্দর মতন জাল করিলাম। বেশি করে জাল করিলেই তো যাতে ঘন ঘন হয়ে যায়। মিষ্টি পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। যখন মিষ্টি খাওয়ার অনেক মনে চাইব তখন ঘরের কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর করে বানাই লইতে পারেন। পরে 2-3 খান গরম মশলা দিয়ে দিলাম। পরে আস্তে আস্তে বলগিন দিয়ে সুন্দর মতন আস্তে আস্তে জাল করে নেব উগান পর্যন্ত। এই অবস্থায় আর বড়াগিন সুন্দর মতন চুলা বন্ধ করে ফ্রিজের ভিতরে রাখি দিব সারা রাতের লাই। আর আপনারা যদি গরম গরম খাইতে চান হিয়ানও পারেন। পরের দিন সকালে ফ্রিজের তো নামাইরে খাই লইবেন কাছের মালাই বড়া। আপনাদের কাছে আর রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আর পেজটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।